বিসমিল্লাহ রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস ডিজিটাল মার্কেটিং এর অ্যাডস ক্যাম্পেইনের আজকে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসটাও আমাদের থিওরিক্যাল। ক্লাসটা খুব একটা লং হবে না, আমরা শুধু 6টা অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। কিন্তু এই আলোচনাটা এতটাই গুরুত্বপূর্ণ, এই আলোচনা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোন অ্যাডটা চালাবেন। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন আপনাকে ডিসিশন নিতে হবে। এই 6 ধরনের অ্যাড হয়, এই 6 ধরনের অ্যাডের মধ্যে আপনি কোন অ্যাডটা চালাবেন। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি সেলস অ্যাড চালান, কিন্তু তার আহ, মানে পেজে কোনো ফলোয়ার নাই, লাইক নাই, বা পুরান পেজ না, নতুন পেজ, তাহলে কিন্তু আপনি যদি তার কথায় সেলস অ্যাড চালান তাহলে কিন্তু আপনার ওই অ্যাডের রেজাল্ট আসবে না। আপনার বুঝাতে হবে আপনার ক্লায়েন্টকে, আপনার বুঝাতে হলে আমার এই আলোচনাটা আপনার বুঝতে হবে। সুতরাং আপনাকে আজকের ক্লাসটা থিওরিক্যাল, আমরা অ্যাড রান করব না, কিন্তু আজকের আলোচনাটা আপনাকে বুঝতে হবে। তো আমি আমার স্ক্রিন শেয়ার করছি। দেখেন, আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আমি প্রথমে অ্যাড ম্যানেজারে জি যাব। স্যার। অ্যাড ম্যানেজার আপনাদেরও আছে, প্রত্যেকেরই অ্যাড ম্যানেজার আছে। এটা ফেসবুক আপনাকে গিফট করেছে, বাই ডিফল্টে আপনি পাবেন। তো দেখেন, এইটা আমাদের অ্যাড ম্যানেজার। এই অ্যাড ম্যানেজারের মাধ্যমেই আমাদের একটা অ্যাড তৈরি করতে হয়। তো আমরা যখন তৈরি করব তখন আমরা এই যে ক্রিয়েট অপশানে ক্লিক করব। লোডিং নিচ্ছে। দেখেন, যখন এখন বলতেছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ অ্যাড মোড 6 রকম। দুনিয়াতে যত প্রোডাক্ট আছে, যে কোনো প্রোডাক্ট আপনি তাসফিয়া যখন আপনি একটা চালাবেন তখন আগে আপনি এই 6টার মধ্যে কোন একটা চালাবেন সেটা আপনি সিলেক্ট করবেন। আর আজকের আমাদের আলোচনার বিষয় হলো যে আপনি কখন কোন একটা চালাবেন। সো ইট ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট, ইট ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট টু নো। এটা আপনার জানাটা খুবই জরুরি। কারণ আপনি যদি সিলেক্ট করেন, ধরেন আপনার একটা চালানো উচিত হলো ট্রাফিক, কিন্তু আপনি সিলেক্ট করেছেন অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। মানে সময় উপযোগী এবং আপনার পেজ অনুযায়ী আপনাকে ডিসাইড করতে হবে কোন ধরনের একটা চালাবেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছি অ্যাওয়ারনেসটা নিয়ে, যে কখন আপনি অ্যাওয়ারনেসটা চালাবেন। অ্যাওয়ারনেসটা চালাবেন সেটা আমি বলেছি। আজকে দ্বিতীয়টা হলো ট্রাফিক। ট্রাফিকটা কি? ট্রাফিক হচ্ছে অডিয়েন্স, হুম ট্রাফিক হচ্ছে টার্গেটেড পিপল, আর ট্রাফিক হচ্ছে কে আপনার পণ্যটা কিনবে। হুম। অর্থাৎ ট্রাফিক হচ্ছে কি মূলত জানি আপনার ফাইলে ডিলিট করে কাস্টমার। দিছো? না না আমি এখন ডিলিট করে স্যার দেখেন মিউট করে বুঝতে দেন সবাইকে। স্যার মিউট এই করে যে দেন স্যার। এরা 5 জন ওই যে ছিল। ডাউনলোড ভাইয়া আপনারা একটু মিউট পাঁচ থাকেন, জন। হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমরা তো মিউট আছি কিন্তু আর অন্যান্য জন। যাই হোক, আমি বাধ্য হয়ে আপনাদের মিউট করে দিলাম। ক্লাসের এতদিন পরেও যদি আপনারা, যে এখানে কথা বললে সবাই শুনতে পাবে, এটা যদি আপনারা না বুঝেন তাহলে আসলে কিছু বলার নেই। তো ট্রাফিক, এই ট্রাফিক একটা সাধারণত আপনি কখন চালাবেন? যখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে। যখন আপনার ট্রাফিক মানে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে তখন আপনি এই ট্রাফিক অ্যাডটা চালাবেন। অর্থাৎ আপনি যদি চান ফেসবুক অ্যাড দেওয়ার মধ্যে দিয়ে আপনার ওয়েবসাইট ভিজিট করুক এবং আপনার পণ্য সম্পর্কে জানুক, তবে আপনার এই ট্রাফিক ক্যাম্পেইনটা রান করা উচিত।
অর্থাৎ আপনার আহ, আপনি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলেছেন, তার সাথে কন্ট্যাক্ট করেছেন, সে বলছে যে আমি এই আহ, আমার তো ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে অ্যাড চালানোর জন্য, অর্থাৎ আপনার ফেসবুক এবং ওয়েবসাইট, ফেসবুকে অ্যাড চালানোর মাধ্যমে আপনার অডিয়েন্সকে আপনার অডিয়েন্সকে মানে ওয়েবসাইটে নেওয়ার জন্য আপনার এই ট্রাফিক অ্যাডটা চালাতে হবে। ও ট্রাফিক মূলত কাস্টমার, ট্রাফিক মূলত অডিয়েন্স। এই ট্রাফিক কিন্তু ওই যে ট্রাফিক জ্যাম নয়, ট্রাফিক লাইট নয়, এটা হলো ট্রাফিক বলতে বোঝায় অডিয়েন্স। এই অডিয়েন্সদেরকে যদি আপনি ওয়েবসাইটে নিতে চান, অর্থাৎ পেজের সাথে আপনি একটা বিশেষ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মাধ্যমে আপনি ওয়েবসাইটে সংযোগ দিতে পারেন। সেই সংযোগ দিয়ে আপনি যে অ্যাডটা চালাবেন সেই অ্যাডটার নাম হলো ট্রাফিক অ্যাড। অর্থাৎ গত ক্লাসের আলোচনার সূত্র ধরে যে আমি যদি বলি যে অ্যাওয়ারনেস হলো যখন আপনার পেজটা নতুন হবে, আপনার পেজে কোনো ফলোয়ার নেই, লাইক নেই, সেই ক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবেন। আর ট্রাফিক অ্যাডটা আপনি তখন চালাবেন যখন আপনার বায়ারের ইয়া থাকবে, মানে ওয়েবসাইট থাকবে। ফেসবুকের অ্যাডের পাশাপাশি ফেসবুকের অ্যাডের পাশাপাশি সে ওয়েবসাইটেও অ্যাড চালাতে চায়। এই ধরনের অ্যাড চালাতে গেলে আপনার অবজেক্টিভটা পছন্দ চুজ করতে হবে হলো ট্রাফিক। এখন ফেসবুক ট্রাফিক অ্যাড চালাইলে ফেসবুক আপনাকে কি কি দেবে সেটা বলতেছে। দেখেন, এই যে আমরা নিচে যদি আসি, এই যে ট্রাফিক, ট্রাফিকে গুড ফর কি কি, প্রথম দেবে লিঙ্ক ক্লিকস। আপনি যদি ট্রাফিক অ্যাডটা চালান তাহলে আপনাকে দিবে লিঙ্ক ক্লিকস। আপনার ফেসবুক পেজে যদি শুধু ট্রাফিক চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনি লিঙ্ক ক্লিকস পাবেন না, কারণ লিঙ্ক তো শুধু ওয়েবসাইটের থাকে। ওই লিঙ্কে ক্লিক করলে, লিঙ্কে যত মানুষ ক্লিক করবে সবাইকে ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নেওয়ার পরে ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্ট চুজ করে যে কেউ অর্ডার করতে পারবে। তাই ফেসবুক বলতেছে যে যদি আপনি ট্রাফিক অ্যাড চালান তাহলে আপনাকে লিঙ্ক ক্লিকস দেওয়া হবে। এখন দ্বিতীয়টা বলতেছে যে আপনাকে ল্যান্ডিং পেজ ভিউজ। ল্যান্ডিং পেজ ভিউজ কি? ল্যান্ডিং পেজটা কি? আপনার, আমার কাছে একটা বই আছে, খেয়াল করুন, আমার কাছে ধরেন এইটা আমার একটা বই, এইটা আমার একটা বই। এই বইটাকে যদি আমি ওয়েবসাইট ধরি, এই বইয়ের প্রত্যেকটা পেজ হলো ওয়েব পেজ বা ল্যান্ডিং পেজ। অর্থাৎ আপনাকে যেখানে ল্যান্ড করাবে, লিঙ্কে ক্লিক করলে, এই যে ধরেন পুরা এই বইটা হলো একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে, তেমনি ওয়েবসাইট যদি আমি বইটাকে ওয়েবসাইট ধরে নেই তাহলে এই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা হলো ওয়েব পেজ বা ল্যান্ডিং পেজ। এখন আপনাকে ল্যান্ডিং পেজ ভিউজ দেবে কেমন করে? আপনি লিঙ্কে ক্লিক করেছেন, আপনাকে নিয়ে যাবে একটা নির্দিষ্ট পেজে। আপনাকে তো পুরো প্রত্যেকটা পেজে নেবে না, আপনি যে পেজে আপনি সিলেক্ট করে দেবেন, মানে যেটাকে আপনি সিলেক্ট করে দিবেন ওই পেজটাতে নিয়ে যাবে। নিয়ে গেলে তাহলে আপনার ভিউ বাড়লো, আপনার ল্যান্ডিং পেজে চলে গেল। ওই ল্যান্ডিং পেজে গেলে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারলো, প্রোডাক্টগুলো দেখলে কারোর পছন্দ হলে সে অর্ডার করতে পারবে। মূলত আপনাকে কিন্তু বিক্রি করে দেবে না ফেসবুক, এই যখন আপনি ট্রাফিক অ্যাডটা চালাবেন। ট্রাফিক অ্যাডে আপনাকে দেবে লিঙ্ক ক্লিকস আর একটা দেবে ল্যান্ডিং পেজ ভিউজ। এখন ল্যান্ডিং পেজ ভিউজটা হলো মেইনলি আপনি যখন লিঙ্কে ক্লিক করলে আপনাকে যেখানে নিয়ে যাবে ওইটা হলো ল্যান্ডিং পেজ। ওই পেজটা যখন আপনি গেলেন, আপনি দেখলেন, তখন এটা ভিউ হলো মানে দেখা হলো। দেখলে আপনি প্রোডাক্ট পছন্দ হলে আপনি কিনবেন। আর একটা হলো ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। আপনি যদি ইনস্টাগ্রাম এখানে যুক্ত করে দেন তাহলে ইনস্টাগ্রাম আপনাকে ভিজিট করাবে। ইনস্টাগ্রাম ভিজিট করলে লাভটা হবে কি? আপনারা এখন জানেন না, যখন ইনস্টাগ্রাম করাবো তখন আপনারা বুঝতে পারবেন। ইনস্টাগ্রামের মার্কেটিংটা মূলত ইমেজের মার্কেটিং।
এখানে যেমন আপনি ফেসবুক অর্গানিক মার্কেটিং এ শিখেছেন যে আপনি একটা পোস্ট দিলে 5টা অংশ থাকে, টাইটেল থাকে, লিঙ্ক থাকে, ডেসক্রিপশন থাকে, বিভিন্ন 5টা অংশ থাকে। কিন্তু ইনস্টাগ্রামে যখন আপনি মার্কেটিং করবেন আপনার এইগুলোর দরকার হবে না। আপনার শুধু দরকার হবে ইমেজটা। ইমেজটা কোনটা? প্রোডাক্টটা। অর্থাৎ আপনি যদি ইনস্টাগ্রাম সংযোগ করে দেন তাহলে আপনার ইনস্টাগ্রামে কি দেখবে? মানে প্রোফাইলটা দেখবে, আর ওই প্রোফাইলটা ভিজিট করতে পারবে। প্রোফাইলটা ভিজিট করলে আপনি যে প্রোডাক্টগুলো সেল করতে যাচ্ছেন সেই প্রোডাক্টগুলো কাস্টমার বা অডিয়েন্স দেখতে পাবে। তাহলে যদি আপনি ট্রাফিক অ্যাড চালান তাহলে আপনি এই ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটটা করাতে পারবেন। তারপরে আসুন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জার মানে কি? আপনি আমার একটা যখন দেখেছিলেন, দেখেন ওখানে লেখা ছিল সেন্ড মেসেজ। আপনি যদি ইনস্টাগ্রাম করেন, সরি, ওই ট্রাফিক অ্যাডটা আপনি সিলেক্ট করেন, এই ক্ষেত্রে আপনি ইয়া পাবেন, মানে মেসেঞ্জার অ্যাডটা চালাতে পারবেন। অর্থাৎ ওই অ্যাডে, ফেসবুকের অ্যাডে আপনি মেসেঞ্জারটা সিলেক্ট করে দিতে পারবেন, অথবা ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দিতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপে সরাসরি আপনাকে কল দিতে পারবে। এই ধরনের সুবিধা ফেসবুক আপনাকে দেবে যখন আপনি ট্রাফিক অ্যাডটা চালাবেন। অথবা লাস্ট নাম্বার হলো আপনাকে কল দেওয়ার সুযোগ। আপনি যদি এইটা সিলেক্ট করে দেন, অর্থাৎ আপনি যদি কনভার্সন লোকেশনটা, আপনারা একটু এই এই আলোচনাটা, কনভার্সন লোকেশনটা আরেকটু পরের আলোচনা। এখন আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই কনভার্সন লোকেশনটা বুঝবেন না। এই একটা অপশন আছে যেটার নাম হলো কনভার্সন লোকেশন। ওইটা সিলেক্ট যদি আপনি কলসে করে দেন তাহলে যারা আপনার অ্যাডটা দেখবে তারা আপনাকে সরাসরি কল দিতে পারবে। তাহলে ট্রাফিক নিয়ে যদি আমি ওভারঅল কথা বলি, যে ট্রাফিক অ্যাডটা আপনি কখন চালাবেন? যখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে তখন আপনি চালাবেন। আমি এক কথায়, সহজ কথায় বললাম। আর যখন আপনি ট্রাফিক অ্যাডটা চালাবেন তখন ফেসবুক আপনাকে কি কি দেবে? আপনাকে দেবে লিঙ্ক ক্লিকস দেবে, ল্যান্ডিং পেজ ভিউজ দেবে, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করার সুযোগ করে দেবে, অথবা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো দেখাতে পারবেন, মেসেঞ্জারের মাধ্যমে আপনি অডিয়েন্সের সাথে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারবেন, অর্থাৎ মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন, অথবা সর্বশেষ, অথবা না, এবং আপনাকে কলস করার, সরাসরি আপনি অডিয়েন্সের সাথে ফোনে কথা বলতে পারবেন। এই দেবে আপনি ল্যান্ডিং পেজ ভিউজ যদি আপনি করেন তাহলে আপনাকে এই সুযোগগুলো আপনাকে দেওয়া হবে। এখন আপনারা আমার সাথে, আপনাদের একটু ইয়া করে দিলাম, ওপেন করে দিলাম যে আপনারা এটা বুঝেছেন কিনা একটু কথা বলবেন। জি স্যার, বুঝছি ক্লিয়ার স্যার। স্যার, ক্লিয়ার। তাহলে আহ, কখন আপনি অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবেন আর কখন আপনি ট্রাফিক অ্যাডটা চালাবেন এই বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আলহামদুলিল্লাহ। এবার আসুন এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট অ্যাডটা আপনি কখন চালাবেন এবং এঙ্গেজমেন্ট মানেটা কি? আপনি যদি অ্যাড রান করার মধ্যে দিয়ে আপনার পেজে লাইক, কমেন্ট, শেয়ার চান, এই উদ্দেশ্যে যদি আপনি একটা চালান তাহলে সেটা আপনার এঙ্গেজমেন্ট অ্যাডটা রান করা উচিত। এঙ্গেজমেন্ট মানে হলো যুক্ত করা। এখন যুক্ত করা মানেটা কি? আপনি কোনো না কোনো ভাবে আপনি আপনার অডিয়েন্সের সাথে যুক্ত হওয়া। আমি যদি একটু ফেসবুকে যাই, আপনারা যদি একটু দেখেন যে, দেখেন আমার এইটা একটা আমার ফেসবুকের ওয়াল। এখন দেখুন, কেউ যদি এই পোস্টে লাইক করে, দেখেন এই যে লাইক করেছে, লাইক করলে এর মানে আপনার পেজের সাথে কিন্তু এরা যুক্ত হয়েছে। এই যে দেখেন, আমি যখন এই যে লাইকের সংখ্যার উপর আমি আমার কার্সরটা রেখেছি, তখন দেখেন এটা কিন্তু আমার পোস্টটা, আমি যে কোনো একটা পোস্টে দেখাচ্ছি। ওই যে নাম লেখা উঠছে, সাইফ ইসলাম, রফিকুল ইসলাম, আজিজুল পার, এই যে এই যে নামগুলো আসছে খেয়াল করুন। এই নামগুলোর সাথে আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন।
অর্থাৎ বলা হচ্ছে আপনি যখন অ্যাডটা চালাবেন, এই এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাবেন, তখন আপনার তখনই চালাতে হবে যখন আপনি কি চান, আপনার পেজে লাইক চান, কমেন্ট চান বা শেয়ার চান। এর মাধ্যমেই আপনি আপনার অডিয়েন্সের সাথে, আপনার কাস্টমারের সাথে আপনি যুক্ত হয়ে গেলেন। এই লাইক, আপনার পেজে লাইক দেওয়া, আপনার পেজে কমেন্ট করা, আপনার পেজকে ফলো করা, এটার লাভটা কি হবে? আপনি যখন একজন অ্যাড এক্সপার্ট হয়ে যাবেন, তখন বুঝতে পারবেন রিটার্গেটিং মার্কেটিং করা। আর যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে রিটার্গেটিং মার্কেটিং করবেন, আপনি যখন অ্যাড এক্সপার্ট হিসাবে কাজ করবেন, আপনার শতকরা 90 ভাগ ক্লায়েন্ট আপনাকে বলবে আমি রিটার্গেটিং মার্কেটিং করব। তো রিটার্গেটিং মার্কেটিং করার অর্থ হলো, আমার পেজে যদি 50,000 থাকে, ফলোয়ার থাকে, আবার যদি আরো বেশি, আরো লাইকার থাকে, কমেন্টার থাকে, তারা আমার একটা দেখতে পারবে। যারা আমার সাথে পরিচিত আছে, আমার পেজের সাথে, পেজ পেজটা যারা চিনে জানে, যেমন মনে করেন আমার পেজটা, ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট পেজটা, আপনাদের আপনারা কোর্স করে চলে গেলেন, আপনারা ফ্রিল্যান্সার হলেন। আপনি যখনই দেখবেন, আজ থেকে 10 বছর পরে যদি আল্লাহ ওই দিন পর্যন্ত আপনাকে আমাকে বাঁচায়, আপনি যখন দেখবেন যে আমার পেজের মাধ্যমে আমি কোনো কিছু সেল করছি, তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে নিঃসন্দেহে আমার এই প্রোডাক্টটা যদি আপনার দরকার হয়, আপনি কোনো রকম বিতর্ক ছাড়াই, কোনো রকম জিজ্ঞাসা ছাড়াই আপনি কিন্তু প্রোডাক্টটা কিনবেন। অথবা আমি যদি কোনো কোর্স রান করি, আপনার যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু চিন্তা করবেন যে এটা তো শিহাব সৈকত স্যারের পেজ, এবং এই পেজে এইখান থেকেই তো আমি করে আসছি, তাহলে আমি এখান থেকে প্রোডাক্টটা বা আমি এই এই কোর্সটা আমি কিনব। অর্থাৎ রিটার্গেটিং মার্কেটিং শব্দের অর্থ হলো, যারা আপনার পেজের সাথে পরিচিত আছে তাদেরকে একটা দেখানো। আর এই ক্ষেত্রে এনগেজমেন্ট অ্যাডটা আপনার রিটার্গেটিং মার্কেটিং করতে সাহায্য করবে। অর্থাৎ আপনার পেজে যদি আপনি লাইক চান, কমেন্ট চান, শেয়ার চান, তাহলে আপনি এই এনগেজমেন্ট অ্যাডটা চালাবেন। দেখেন এই যে বলতেছে, গেট মোর মেসেজ পারচেজ থ্রো মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট, এঙ্গেজমেন্ট, লাইক, পেজ লাইকস অর ইভেন রেসপন্স। অর্থাৎ বলতেছে, আপনি যখন এই এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাবেন, তখন আপনি মোর মেসেজ পাবেন, পারচেজ মানে আপনি সেল করতে পারবেন, এবং মেসেজিং এর মাধ্যমে যেটা আপনার ভিডিও ভিউজ হবে, পোস্ট এঙ্গেজমেন্ট হবে, পোস্ট লাইক হবে, এইগুলো আপনি পাবেন। তো আমি মূলত এক কথায়, সহজ কথায়, এঙ্গেজমেন্ট অ্যাডটা আপনি কখন চালাবেন? যখন আপনার পেজে লাইক দরকার, ফলোয়ার দরকার, কমেন্ট দরকার, শেয়ার দরকার, তখন আপনি এই অ্যাডটা চালাবেন। আপনারা বুঝতে পেরেছেন কিনা যে কখন আপনি এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাবেন? Yes, sir. জি আচ্ছা, ইনশাআল্লাহ। এবার জি স্যার। ফেসবুক বলতেছে যে তুমি তো এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাইলে তুমি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলোয়ার পাবাই, পাশাপাশি আরো যে জিনিসটা দেওয়া হবে, দেখেন এই যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, আপনি খেয়াল করে থাকবেন, আমরা যখন ট্রাফিক অ্যাডটাতে দেখেছিলাম, তখন ওখানে 5টা জিনিস আপনাকে দিয়েছে। 5টার মধ্যে 4 নম্বরে কিন্তু এই মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ আপনি দেখতে পেয়েছিলেন। ঠিক Yes, sir. একই কথা, যে আপনি যখন এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাবেন, তখন আপনি আপনার অডিয়েন্সের সাথে মেসেঞ্জারের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন, অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এবং এই যে লাস্টের নাম্বারটা রয়েছে কলস, যেটা আগের অ্যাডটাতেও কিন্তু তাই ছিল, আপনি কলের মাধ্যমেও আপনি কলও পাবে, কল করতে পারবে আপনার অডিয়েন্সরা, আপনার কাস্টমাররা, যখন আপনি এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাবেন। আরো কি পাবেন? ভিডিও ভিউজ। ভিডিও ভিউজ মানে কি? আপনার অ্যাডটা যদি ভিডিও হয়, আপনি ইমেজের, প্রোডাক্টের অ্যাডও চালাতে পারবেন, আবার ভিডিও অ্যাডও চালাতে পারবেন। যদি আপনি ভিডিও অ্যাড চালান, তাহলে আপনি কি পাবেন? ভিডিও ভিউজ পাবেন। সাজেস আমার একটা কিন্তু ভিডিও অ্যাড, এবং আমি কিন্তু এই এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাচ্ছি। আমি এই এঙ্গেজমেন্ট অ্যাডটা গত 3 মাস ধরে একটানা চালাচ্ছি। কেন চালাচ্ছি? আমার পেজটা যখন অনেক লাইকার, কমেন্টার, শেয়ারার এবং
ফলোয়ার হবে, আমি শুধু রিটার্গেটিং মার্কেটিং করব। অর্থাৎ আমার পরিচিত জনদের মধ্যেই আমার অ্যাডটা চলতে থাকবে। আমার যদি 1 লাখ ফলোয়ার থাকে, এই 1 লাখ ফলোয়ার কিন্তু জেনে শুনে আমাকে ফলো করেছে, এবং 50,000 লাইক আছে, এই লাইক কিন্তু আমাকে চিনে জেনেই, আমার পেজটাকে জেনে চেনেই করেছে। তখন আমি রিটার্গেটিং মার্কেটিং করতে পারবো। এই জন্যই যদি আপনি ভিডিও অ্যাড চালান, তাহলে ফেসবুক বলতেছে যে এই অ্যাডটা চালাইলে আমি তোমাদেরকে দেব, ভিডিও ভিউজ দেব। আর ফেসবুকের একটা অ্যালগোরিদম রয়েছে। আপনি যদি $1 সমান, $1 কমপক্ষে 800 থেকে 1000 লোককে দেখাবে। এই 800 থেকে 1000 লোক $1 বিনিময়ে আপনাকে দেখায় দেবে। এর মধ্যে মিনিমাম 200 লোক আপনার ভিডিওটা দেখবে। ভিডিওটা যখন দেখবে তখন আপনি ভিউ পাচ্ছেন, তখন আপনার পেজটা কি হচ্ছে, ভারী হচ্ছে। আপনার পেজটা পুরানো মানে ভিউ বেশি হচ্ছে, আর ভিউ বেশি থাকাটা জরুরি। এরপরে বসতেছে পোস্ট এঙ্গেজমেন্ট। আপনি যে পোস্টটা করলেন, আপনি তো একটা নির্দিষ্ট পোস্টের মাধ্যমে, আপনি যে একটা চালাবেন, একটা পোস্টের উপর তো আপনি একটা চালাবেন, বা একটা ইমেজের উপর চালাবেন। আপনার ওই একটা চালানোর জন্য কিন্তু আপনার পোস্ট করতে হবে। ওই পোস্টের সাথে অনেক মানুষ যুক্ত হবে। এই যুক্ত হওয়াকে বলা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট হবে। এবং কনভার্সন, কনভার্সন অর্থ এখানে সেল, সেল হবে আপনার। আপনাকে যে শুধু মেসেঞ্জারে যোগাযোগ করাবে, ভিডিও ভিউ দিবে, পোস্ট এঙ্গেজ করবে এবং কল করবে তা নয়, আপনার সেলও হবে। মূলত সেলস দিতে আপনার ফেসবুককে আপনি কমেন্ট করেন নাই যে আপনি আমার বিক্রি করে দেন। আপনি এই এঙ্গেজমেন্ট মানে আপনি চেয়েছেন যে আপনি যেন আপনার অডিয়েন্সদের সাথে, আপনার কাস্টমারদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। কিসের মাধ্যমে? মেসেঞ্জারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কলের মাধ্যমে, অথবা পোস্ট এঙ্গেজমেন্টের মাধ্যমে, অথবা ভিডিও ভিউসের মাধ্যমে। আপনি এইগুলোই পাবেন। সেলটা আপনার অটোমেটিক্যালি কিছু সেল হবে। মেইনলি আপনি ফেসবুককে কিন্তু কমেন্ট করেছেন, এই এঙ্গেজমেন্ট অ্যাড চালানোর মাধ্যমে আপনি কিন্তু তার কাছ থেকে সেল চাননি, সেল চাননি, আপনার বিক্রি চাননি। আপনি চেয়েছেন কি? আপনি জেনে শুনে আপনি যখন এঙ্গেজমেন্ট অ্যাডটা চালালেন, তখন আপনি কিন্তু ফেসবুকের কাছে সেল চাননি। ফেসবুক আপনাকে সেল দিতে বাধ্য নয়, কিন্তু অ্যাডটা দেখলে কারোর ভালো লাগলে আপনার প্রোডাক্টটা কিনবে। এটা হলো একটা ন্যাচারাল ওয়ে। কিন্তু ফেসবুক আপনাকে সেল দিবে না। ব্যাপারটা বুঝেন। এই কথাটার উত্তর আমরা যখন এই যে সেলস নিয়ে কথা বলবো, তখন এই এই প্রশ্নটার উত্তরটা আবার আপনার কাছে আরো ক্লিয়ার হবে। এখন মোট কথা, এঙ্গেজমেন্ট অ্যাডটা আপনি কখন চালাবেন? যখন আপনার পেজে লাইক দরকার, কমেন্ট দরকার, শেয়ার দরকার, এবং পোস্ট এঙ্গেজমেন্ট দরকার, ভিডিও ভিউজ দরকার, পোস্ট এবং কনভার্সন দরকার, কল দরকার, তখন আপনি এটা চালাবেন। আর ফেসবুক আপনাকে তাই দেবে। এবার আপনারা একটু বলুন যে কখন এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাবেন, আপনি বুঝতে পেরেছেন কি না? ইয়েস স্যার, বুঝতে পারছি। এখন এবার দেখেন, আরেকটু পরে বলি, এই লিডটা বুঝে তারপরে কথাটা বলি। এরপরে আসেন লিড। লিড মানে কি? হোয়াট ইজ লিড? লিড কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো কাজের বা স্থানের তথ্য সংগ্রহ করতে চাচ্ছেন। আপনি এই অ্যাড চালানোর মাধ্যমে, আপনি যখন কোনো অ্যাড চালানোর মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো কাজের বা স্থানের কোনো তথ্য সংগ্রহ করতে চাচ্ছেন, তখন আপনি লিড অ্যাডটা চালাবেন। লিড মানে কি? লিড নেওয়া, অর্থাৎ আপনার আপনার ঠিকানা নিলাম। আপনি কোনো কোনো অ্যাডে দেখে থাকবেন যে লেখা থাকে, নিচে লেখা থাকে সাইন আপ, নিচে লেখা থাকে সাইন আপ। যখন আপনি সাইন আপে ধরেন, আপনি এখান থেকে আমাদের ফেসবুকে এখন দেখবেন, আপনি সারা দিনই অ্যাড দেখতে পাবেন। এই যে এখন শীতকাল, অনেকের ওই যে আছে, ঠান্ডাজনিত প্রবলেম আছে, দেখেন আপনি ফেসবুক ওপেন করলেই এই বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন আসতেছে। ওই সকল জায়গায় যে অ্যাডে দেখবেন সাইন আপ লেখা আছে, ওই সাইন আপে যখন আপনি ক্লিক করবেন, সাথে সাথে একটা ফর্ম আপনার সামনে চলে আসে। বলে ওখানে বলতেছে যে নেম, তারপরে ফোন নাম্বার,
ইমেল নাম্বার। যখন আপনি ওই জায়গাটা আপনার নাম লিখতে যাচ্ছেন, সাথে সাথে আসতেছে অটোফিল। অটোফিলে ক্লিক করলে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার এবং আপনার ইমেল নাম্বারটা ওখানে যুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন আপনি কোনো ব্যক্তির আর নাম, ঠিকানা, ইমেল নাম্বার, ফোন নাম্বার নিতে চান, আবার প্রোডাক্টও সেল করতে চান, সেই ক্ষেত্রে আপনি লিড অ্যাডটা চালাবেন। তাহলে লিড অ্যাডটা কখন চালাবেন? যখন আপনি কোনো ব্যক্তির তথ্য সংগ্রহ করতে চান। তথ্য তথ্য মানে কি? কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তির ফোন নাম্বার, বা ওই ব্যক্তির ইমেল নাম্বার, অথবা পুরো ঠিকানা, অথবা সে ছেলে না মেয়ে, অথবা সে স্টুডেন্ট নাকি মানে কর্মজীবী, এই ধরনের তথ্য নিতে চান, তখন আপনাকে এই লিড অ্যাডটা চালাবেন। যখন আপনি ওই তথ্য সংগ্রহ করাকেই বলা হচ্ছে লিড নেওয়া। আপনি যখন একজনের তথ্য পেয়ে গেলেন, আপনি একটা লিড পাইলেন। তাই লিড অ্যাডটা আমরা কখন চালাবো? যখন কোনো ব্যক্তির নাম, ঠিকানা নিতে চাই, তাহলে আপনি লিড অ্যাডটা চালাবো। তাই লিড অ্যাডটা কখন চালাবো, এই বিষয়টা আপনার ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। এখন ফেসবুক বলতেছে যে তুমি যখন লিড অ্যাডটা চালাবে, তখন তুমি কি কি, ফেসবুক আপনাকে কি কি দেবে দেখেন। এই যে বলতেছে কালেক্ট লিডস ফর ইওর বিজনেস অর ব্র্যান্ড। এই যে আমি একটু আগে রিটার্গেটিং মার্কেটিং এর কথা বললাম, এই রিটার্গেটিং মার্কেটিং করার জন্য একেবারে পারফেক্ট অ্যাড হলো লিড অ্যাড। অর্থাৎ আপনি যদি ভবিষ্যৎ পরিকল্পনা করেন, আমরা দেখেন আমরা কাজ করি আমরা এই মুহূর্তে রেজাল্ট পাওয়ার জন্য। এই ক্ষেত্রে আপনি যখন লিড অ্যাড করবেন, আপনার বিক্রিও হবে, আপনার লিডও থাকবে। আপনার ফেসবুকে ওই ব্যক্তির, ফেসবুক স্টোরে ওই ব্যক্তির নাম, ঠিকানা সবকিছু থেকে যাবে। আপনার যখন প্রয়োজন হবে আপনি রিটার্গেটিং মার্কেটিং করবেন, তখন রিটার্গেটিং মার্কেটিং করার জন্য একটা ফর্মই আপনার পূরণ করতে হবে। লিড সংগ্রহের মাধ্যমে আপনি রিটার্গেটিং মার্কেটিং করতে পারবেন। রিটার্গেটিং মার্কেটিংটা আমরা যখন অ্যাডে এক্সপার্ট হব, লাস্টের দিকে ক্লাসে আমি আপনাদের রিটার্গেটিং মার্কেটিং শেখাবো। এখন শুধু আপনারা জেনে রাখেন, লিড অ্যাডের মাধ্যমে, লিড সংগ্রহের মাধ্যমে আমরা পরবর্তীতে রিটার্গেটিং মার্কেটিং করতে পারবো। তবে আমার মেইন কথা বা এক কথাই যদি বলি, কোনো ব্যক্তির তথ্য সংগ্রহ করার জন্য আমরা মূলত লিড অ্যাড চালাবো। এখন ফেসবুক আপনাকে কি দিবে? প্রথম বলতেছে যে ইনস্ট্যান্ট ফর্ম, অর্থাৎ একটা ফর্মের মাধ্যমে একটা ব্যক্তির তথ্য সংগ্রহ করব। ওই ফর্ম তৈরি করাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। অর্থাৎ দেখেন, আপনি যখন সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করবেন, তখন আপনার সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। ওই ফর্মের নামটাই হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। এরপরে দেখেন, খেয়াল করেন, এই যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ, আর শেষে আছে স্কল, আগের দুইটা অ্যাডেও কিন্তু আপনি তাই পেয়েছেন। আপনি যদি লিড অ্যাডটা চালান, আপনি তথ্য সংগ্রহের পাশাপাশি আপনি মেসেঞ্জারে আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারবেন, ইনস্টাগ্রামের মাধ্যমে হতে পারবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন, এবং কলসের মাধ্যমেও আপনি করতে পারবেন। এছাড়াও আপনি যেটা পাবেন সেটা হলো কনভার্সন, অর্থাৎ আপনি সেলও পাবেন। ফেসবুক আপনাকে সেলও দেবে। এই ক্ষেত্রে তাহলে আমরা ইনস্ট্যান্ট ফর্ম গঠন করতে পারবো, অর্থাৎ মানুষের তথ্য নেওয়ার জন্য আমরা কি করতে পারবো? এই তথ্য ফর্মটা তৈরি করে মানুষের তথ্য নিতে পারবো। মেসেঞ্জারে আমরা যোগাযোগ করতে পারবো, ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারবো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবো, এবং কলসের মাধ্যমে যোগাযোগ করতে পারবো। পাশাপাশি আমরা সেলও পাবো, কনভার্সন পাবো। এখন লিড অ্যাডটা আমরা কখন চালাবো এবং লিড অ্যাডটা চালাইলে আমরা কি কি পাবো, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা একটু বলুন, ইয়েস অর নো? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনাকে একটা সাজিয়েছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, তারপরে অ্যাপ প্রমোশন, তারপরে সেলস। এই অ্যাপ প্রমোশনটা আমাদের জন্য,
এই অ্যাড প্রমোশনটা আমাদের। তারপরে আমি একটু কথা বলবো যে আপনি অ্যাপ প্রমোশনটা কখন আপনি করতে পারবেন। তো এখানে একটু খেয়াল করুন, আপনি অ্যাওয়ারনেস মানে আপনার পেজটাকে পরিচয় করানো মানুষের কাছে, মানে মানুষের কাছে জানানো। মানুষ যখন জানবে অটোমেটিক্যালি আপনার ট্রাফিক তৈরি হবে। ট্রাফিক মানে কি? ক্রেতা, কাস্টমার। যখন আপনার পেজটা মানুষ জানবে, চিনবে, অটোমেটিক্যালি আপনার ট্রাফিক তৈরি হবে। ট্রাফিক যখন তৈরি হবে, এই ট্রাফিকগুলো আপনার পেজের সাথে এঙ্গেজ হবে। এঙ্গেজ যখন হবে তখন আপনি লিড পাবেন। যখন আপনি লিড পাবেন তখন আপনার সেলস একটা চালাতে পারবেন, অর্থাৎ সেলস করতে পারবেন। দেখেন, ফেসবুক অনেক গবেষণা করে কিন্তু এটা সাজাইছে। আগে প্রথমেই পৃথিবীতে এমন কোনো বোকা নাই, পাগলও নাই যে টাকা খরচ করবে, সে সেলস চায় না, এমন লোক কিন্তু আপনি পাবেন না। কিন্তু আপনি প্রথমেই সেলস একটা চালাতে পারবেন না। আপনাকে প্রথমে আপনার পেজটাকে অ্যাওয়ার করতে হবে, তারপরে কি করতে হবে? ট্রাফিক বাড়াতে হবে। ট্রাফিক বাড়ালে আপনার এঙ্গেজ হবে, এঙ্গেজ বাড়ালে লিড পাওয়া যাবে, লিড পাইলে আপনার সেলস বাড়বে। আপনি এই ধারাবাহিকটা আপনি বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, ইজি স্যার। জি হ্যাঁ, স্যার। দেখেন, এই অ্যাওয়ারনেস নিচে দিলে কি হতো, কিন্তু আপনি আগে সচেতন করবেন না আগে সেলস করবেন? আগে অবশ্যই নিশ্চয়ই আপনি সচেতন করবেন মানুষকে, মানে মানুষকে জানাবেন, জানানোর পরেই তো আপনার সেলস হবে। এই যখন আপনার পেজগুলোতে অ্যাওয়ার থাকবে, ট্রাফিক থাকবে, এঙ্গেজ থাকবে, লেট থাকবে, তখন আপনি সেলস অ্যাডটা চালাতে পারবেন। এবং এই সেল অ্যাড চালানো মানেই আপনি ফেসবুককে কমেন্ট করে দিচ্ছেন, আই ওয়ান্ট সেল ফ্রম ইউ। আমি তোমার কাছে বিক্রি চাচ্ছি, আমি তোমার কাছে অন্য কিছু চাচ্ছি না। এই ক্ষেত্রে যখন আপনি সেলস একটা সিলেক্ট করে দেবেন, তখন ফেসবুক আপনাকে সেলস দিতে বাধ্য। কিভাবে? ফেসবুকের অ্যালগোরিদম রয়েছে, খেয়াল করবেন। ফেসবুক জানে কে আপনার প্রোডাক্টটা কিনবে। এখন প্রশ্ন হলো, ফেসবুক কিভাবে জানে? একটু খেয়াল করুন। এই যে আপনি দেখেন, আপনি যখন ফেসবুক চালাচ্ছেন, তখন কিন্তু আপনার পছন্দটা, আপনার অপছন্দটা, আপনি যখন যে জিনিসটা পছন্দ করতেছেন, ওই জিনিসটা আপনি কি করতেছেন? বারবার দেখতেছেন। ওই জিনিসটাকে আপনি শেয়ার করতেছেন। ওই জিনিসটাকে আপনি কি করতেছেন? আপনি লাইক করতেছেন। আপনি এইগুলো ফেসবুক জানে, এবং ফেসবুকের কাছে ডাটা আছে যে আপনি অনলাইন থেকে প্রোডাক্ট কেনেন কিনা। আমি উদাহরণস্বরূপ বলি, আমি এখন বেশিরভাগ প্রোডাক্ট আমি কিন্তু অনলাইনে সেল করি, মানে কিনি, বাই করি। কেন? আমি আমি আসলে সময় পাই না। অনলাইন থেকে কেনার অনেক সুবিধা আছে। কেউ আপনাকে ঠকাবে, সেই ঠকানোর কারণ টাকা আপনি আগে পেমেন্ট করতে হবে না। আপনি প্রোডাক্ট নিয়ে আপনি দেখে শুনে তারপরে আপনি এটা নিতে পারবেন। আমি এই গত 15-20 দিন আগের কথা বলতেছি। একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি, অর্ডার করে তারা কনফার্ম করার জন্য আমাকে ফোন দিয়েছে। বলতেছে, স্যার আপনি অনলাইন থেকে অনেক প্রোডাক্ট কিনেছেন, কিন্তু আপনি 3টা অর্ডার ক্যান্সেল করেছেন। আমরা একটু জানতে চাচ্ছি আপনি ক্যান্সেল কেন করেছেন। এখন প্রশ্ন হলো, আমি তো তাদের প্রোডাক্ট ক্যান্সেল করিনি, কিন্তু তারা জানলো কিভাবে যে আমি অর্ডার ক্যান্সেল করেছিলাম? তারা এই ফেসবুকের কাছ থেকে তথ্য নিয়েছে। ফেসবুকের কাছ থেকে তথ্য আপনিও নিতে পারবেন। আমি আপনাকে শেখাবো যে কিভাবে আপনি ফেসবুকের কাছে, যে ব্যক্তির কাছে আপনি প্রোডাক্টটা পাঠাবেন, ওই প্রোডাক্টটা, ওই ব্যক্তির আপনি বায়োডাটা পাবেন। তাই ফেসবুকের কাছে তথ্য আছে আপনি অনলাইন থেকে কেনেন কিনা। দেখেন, আমার প্রতিদিন $6 অ্যাড চলে। এর মানে প্রতিদিন 6,000, কমপক্ষে 6,000 লোকের কাছে আমার একটা যায়। কিন্তু 6,000 লোক কি আমার সাথে যোগাযোগ করে? যোগাযোগ করে না। কেন করে না? তারা আমার অ্যাডটা দেখতেছে ঠিকই, কিন্তু তার ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্ট নেই। অর্থাৎ ফেসবুক এখন গণহারে সবাইকে দেখাচ্ছে,
কিন্তু আমি যখন রিটার্গেটিং মার্কেটিং করব এবং কমেন্ট করে দেব যে তুমি আমাকে সেল দেবে, তুমি আমার কাছ থেকে টাকা নিচ্ছ প্রতিদিন $6, বা আমি $10 অ্যাড চালাবো, আমার কাছ থেকে টাকা নিচ্ছ, তুমি আমার অ্যাডটা তাদের কাছে দেখাবা যারা কোর্স কেনার অভ্যাস আছে, যারা প্রোডাক্ট কেনার অভ্যাস আছে। এই সেলস অ্যাডটা চালাইলে ফেসবুক আপনাকে সেল দিতে বাধ্য, কিন্তু আপনি প্রথম দিকেই সেলস অ্যাডটা চালাতে পারবেন না। ফেসবুকও তার ব্যবসা চালানোর জন্য সে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে, প্রথমেই আপনি তাকে কমেন্ট করতে পারবেন না, কমান্ড করতে পারবেন না যে তুমি আমাকে সেল দিয়ে দাও। সেল আপনি কখন যেতে পারবেন? একের সর্বশেষ পর্যায়ে। তাইলে ফেসবুকের কাছে সমস্ত তথ্য আছে যে কারা তো অনলাইন থেকে কারা অনলাইন থেকে প্রোডাক্ট সেল করে বা কারা কেনে, এটা তার কাছে কিন্তু তথ্য রয়েছে। যখন আপনি সেলটা আপনি সিলেক্ট করে দেবেন বা কমান্ড করে দেবেন, তখন আপনাকে সেল দেবে। এটা নিয়ে আমি আরেকটু আলোচনা করব একটু পরে। তো আমি এই ধারাবাহিকতাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আপনি ধরেন এইগুলো কিন্তু আপনার অ্যাডে তৈরির কোনো বিষয় না, আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের একটা তৈরি করাচ্ছি না। কিন্তু আপনারা যদি এই আলোচনা না বুঝে থাকেন, আপনারা অ্যাড এক্সপার্ট হতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলবো মনোযোগী হন এবং এটা আপনি বারবার দেখবেন। কারণ আপনি ইউটিউবের কোনো ভিডিও আপনি পাবেন না এই 6টা বিষয় নিয়ে এত কথা বলেছে। কারণ আমি আপনাকে এক্সপার্ট তৈরি করতে চাচ্ছি। আমি নিজে মার্কেটিং করব, আপনাকে দিয়ে আমি আয় করব। আপনি নিজে আয় করবেন, আমিও আয় করব। সুতরাং আপনাকে আমার এক্সপার্ট বানাতে হবে। আমি আমার নিজ দায়িত্বে, আমি আমার কর্তব্যের খাতিরে, এবং আমি আপনার কাছে কমিটেড যে আমি আপনাকে মার্কেটার বানাবো। সুতরাং আই এম বাউন্ড টু সে, মানে প্রচুর পরিমাণের কথা কিন্তু আমি আপনাদের সাথে বলছি, এটা আপনাকে এক্সপার্ট তৈরি করার জন্য। এই বিষয়গুলো যদি আপনারা না বুঝেন, তাহলে আপনি অ্যাড তৈরি করার সময় আমি কি অ্যাওয়ারনেস চালাবো না ট্রাফিক চালাবো? আমি যখন শুরুর দিকে আমি এগুলো সিলেক্ট করতে পারিনি। আমি যে আলোচনাগুলো করছি এটা আমার রিসার্চ করা, আমি কোনো কথা বানোয়াট কথা বলছি না এবং কোনো কথা মন গড়ার কথা বলছি না, এগুলো আমার রিসার্চ করা, এবং এটা আমি কারোর কাছে শিখিনি, এটা আমি প্র্যাকটিস করে করে এই পর্যায়ে এসছি। এরপরে আসেন অ্যাপ প্রমোশন আপনার দরকার হবে না, তবুও আমি একটু কথা বলছি। আপনার যদি কোনো অ্যাপ থাকে অথবা আপনি কোনো অ্যাপ ডেভেলপার কোম্পানির সাথে যুক্ত থাকেন, তবে আপনি অবশ্যই চাইবেন যেন মানুষ আপনার এই অ্যাপে প্রবেশ করে আর অবশ্যই অ্যাপটি ইনস্টল করে। আর এই কাজের জন্য আপনাকে অ্যাপ প্রমোশন একটা চালাতে হবে। আপনি খেয়াল করে দেখুন, আপনি যখন মোবাইল চালাচ্ছেন, মাঝে মাঝেই আপনার মোবাইলে কিছু মেসেজ, মানে একটা একটা অ্যাড আসে, আপনার মোবাইলে আবর্জনা ভরে গেছে, আপনি এটা পরিষ্কার করুন। যখন আপনি Right. পরিষ্কার করতে যাচ্ছেন, সাথে সাথে ওখানে লেখা আছে ইনস্টল নাও। আপনি ওইটাকে ইনস্টল না করা পর্যন্ত আপনি কিন্তু ওটা ব্যবহার করতে পারবেন না। এই যে মানুষকে দিয়ে বিভিন্ন অ্যাপ ইনস্টল করার যে অ্যাডটা, সেইটা হলো অ্যাপ প্রমোশন অ্যাড। আপনারা কথাটা বুঝছেন কিনা? জি স্যার। কথা বলুন। জি স্যার। মানে অ্যাপ প্রমোশনটা কি আপনি জানিয়ে রাখেন, আপনি একজন এক্সপার্ট হিসাবে এটা জানিয়ে থাকা দরকার, কিন্তু এটা মূলত আপনার কাজ আর করা লাগবে না। এগুলো কোম্পানিদের ব্যাপার, কোম্পানিতে আলাদা ইয়া থাকে আর কি। এবার সর্বশেষ এই দেখেন, আমি যদি অ্যাপটা করি, বলতেছে অ্যাপ ইনস্টল। এই যে অ্যাপ ইনস্টল, অর্থাৎ কোনো অ্যাপ যদি ইনস্টল করার জন্য কোনো অ্যাড চালানো হয় বা অ্যাপ ইভেন্ট করার জন্য যদি কোনো অ্যাড চালানো হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাপ প্রমোশনটা আমরা চালাবো। সেই ক্ষেত্রে আমাদের এই মার্কেট প্লেসেও এর কাজ নেই, মার্কেট প্লেসের বাইরেও এর কোনো ক্লায়েন্ট আপনি পাবেন না, এজন্য এটা দরকার নাই। কিন্তু কখন চালাবেন, কোন ক্ষেত্রে চালাবেন, আপনি একটু জেনে থাকা দরকার, এই জন্য আমি আপনাকে জানালাম। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো সেলস।
আপনি সেলস অ্যাডটা কখন চালাবেন, এটা হলো গুরুত্বপূর্ণ। তাহলে এটা কিন্তু একেবারে সহজ, যদিও গুরুত্বপূর্ণ। যখন আপনার পেজে মানুষ জানবে, অর্থাৎ অ্যাওয়ার থাকবে, যখন আপনার পেজে ট্রাফিক থাকবে, যখন আপনার পেজে এঙ্গেজমেন্ট থাকবে, যখন আপনার পেজে লিডস থাকবে, তখন আপনি সেলস একটা চালাবেন। একটা পাগলও চায় তার প্রোডাক্ট সেল হোক। এমন কোনো ব্যবসায়ী পাবেন না, 1% আপনি ব্যবসায়ী পাবেন না যে তার সেলস চায় না। কিন্তু সেলস চাইলেই আপনি সেলস পাবেন না। আপনাকে সেলস পাওয়ার জন্য আপনার পেজটাকে হেলদি করতে হবে। এর আগে আপনি সেলস অ্যাডটা চালাতে কোনো অবস্থাতেই পারবেন না। এই সেলস অ্যাড চালাইলে আপনার লাভ কি, আপনার কি পাবেন, সেই বিষয়টা আগে আপনি একটু বুঝুন। যে সেলস অ্যাডটা সিলেক্ট করা মানেই আপনাকে ফেসবুককে একেবারে কমান্ড করে দেওয়া যে ইউ আর বাউন্ড টু সেলস মাই প্রোডাক্ট। তুমি আমার প্রোডাক্টকে তুমি সেল করে দেবে, এবং ফেসবুক আপনাকে সেল করে দেবে। কেমন করে সেল করে দেবে, একটু আগের আলোচনাটা একটু খেয়াল করুন। যে ফেসবুকের কাছে সকল তথ্য আছে। সারা দুনিয়াতে যারা ফেসবুক ব্যবহার করে সবার তথ্য ফেসবুকের কাছে আছে। কে আহ, মানে ইয়ার থেকে, মানে অনলাইন থেকে কেনাকাটা করে, কে মেসেঞ্জার কি কেনে, সকল তথ্য প্রত্যেকের নামে ফেসবুকের কাছে একটা ইয়া চালানো আছে, একটা তাদের কাছে একটা ইয়া রয়েছে। ডাটাবেজ। হ্যাঁ, মানে একটা স্টোর রয়েছে, যে স্টোরের মাধ্যমে সবার তথ্য সংগ্রহ। যখন আপনি সেল একটা চালালেন, তখন অর্থাৎ ফেসবুককে আপনি কমান্ড করে দিলেন যে তুমি আমাকে সেল করে দেবে, তখন ফেসবুক আপনার অ্যাডটা যারা অনলাইন থেকে কেনার অভ্যাস আছে তাদেরকেই শুধু একটা দেখাবে, তাদেরকেই শুধু একটা দেখাবে, যাকে তাকে গণহারে দেখাবে না। এখন কিন্তু এই এই চারটা, অর্থাৎ অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, এই অ্যাডগুলো যখন আপনি চালাবেন, তখন কিন্তু গণহারে, আর সে আপনার ক্লায়েন্ট, সে আপনার মানে কাস্টমার না, তবুও আপনার একটা দেখাবে তাকে। কারণ ফেসবুকের কন্ডিশন আছে, $1 আপনার 1000 মানুষকে সে রিচ করবে। সুতরাং ফেসবুক ইজ বাউন্ড টু রিচ দ্য পিপল, যে যে কোনো লোককে সে দেখায় দেবে। দেখুন, আমার এই অ্যাডটা একবার ছোট একটা বাচ্চা যে মোবাইল চালা সেও দেখতে পাচ্ছে। সে সেলও বোঝে না, সে প্রোডাক্টও বোঝে না, সে কিনবে কি, সে কোর্স করবে কি করবে না সে কিন্তু বুঝে না, কিন্তু তাকে দেখাচ্ছে, এতে গণহারে দেখাচ্ছে। কিন্তু যখন আমি সেলস একটা চালাবো, তখন সে গণহারে দেখাবে না। কারণ ফেসবুকে তো কোনো মানুষ চালায় না, এটা রোবোটিক সিস্টেম। তার রোবটটাকে এমন ভাবে সেট করা আছে, যখন আমি সেলস অ্যাডটাকে আমি নির্ধারণ করে দিব, ওই রোবট কি করবে, শুধুমাত্র দেখবে তারা ইয়া করবে যে কারা সেল, মানে অনলাইন থেকে কেনার যাদের অভ্যাস রয়েছে, যাদের ইয়া রয়েছে, মানে প্রোফাইলে যাদের কেনাকাটার একটা ইয়া রয়েছে, প্রোফাইল রয়েছে, তাদেরকেই এই অ্যাডটা দেখাবে। তাহলে সেলস অ্যাডটা কোথায় চালাতে হবে? ইজ ইট ক্লিয়ার এভরিবডি? ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা, এবার ফেসবুক বলতেছে তুমি যদি সেল অ্যাডটা চালাও, দেখেন প্রথম কথাটাই বলতেছে কনভার্সন। একটু আগে আমি বলেছি ফেসবুকের ভাষায়, এই ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কনভার্সন অর্থ সেল, বিক্রি করে দেওয়া। প্রথমেই বলতেছে যদি তুমি এই সেলস অ্যাডটা চালাও, তাহলে তোমার সেলস হবে, তোমার বিক্রি হবে। কথাটা বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে বলতেছে ক্যাটালগ সেলস। ক্যাটালগ সেলসটা কি? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এইরকম প্রোডাক্টের জন্য, মানে কোন কোন প্রোডাক্টের জন্য বিভিন্ন ট্রাইব থাকে। এই ক্যাটালগ সেলের মাধ্যমে আপনি বিভিন্ন প্রোডাক্ট তুলে ধরতে পারবেন। অর্থাৎ আপনি দেখেন, আমি যদি অন্য একটা উদাহরণ দিই,
আপনি যখন একটা ঘরের ফার্নিচার কিনতে যাচ্ছেন, ঘরের ফার্নিচার কিনতে যাচ্ছেন, যেমন মনে করেন আপনি একটা খাট কিনবেন, তখন আপনার ওই দোকানদার প্রথমেই কিন্তু আপনাকে একটা ক্যাটালগ ধরিয়ে দেয় যে দেখেন আপনি পছন্দ করুন কোন ধরনের খাট আপনি কিনবেন, তারপরে চলেন আপনাকে দেখাই। এই যে আপনি আপনার পেজে একটা ক্যাটালগ তৈরি করে দিতে পারবেন, অর্থাৎ ক্যাটালগ আপনি সেল করতে পারবেন। এরপরে আসেন, খেয়াল করুন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলস, এটা দেখেন প্রত্যেকটা অ্যাডেই কিন্তু রয়েছে, শুধু আপনার এই অ্যাওয়ারনেসে নাই, বাকি ট্রাফিকে আছে, এঙ্গেজমেন্ট আছে, লিডসে আছে, সেলস আছে। এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি এই অ্যাড, যখন আমি প্র্যাকটিক্যালি আপনাদের অ্যাড তৈরি করাবো আগামী ক্লাস থেকে, তখন এইগুলো আপনারা বুঝতে পারবেন। তাহলে মেসেঞ্জার মানে মেসেঞ্জারের মাধ্যমে আপনি অডিয়েন্সের সাথে কথা বলতে পারবেন, ইনস্টাগ্রামের মাধ্যমে পারবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পারবেন এবং কলসের মাধ্যমে পারবেন। তবে সেলস অ্যাটে আপনি সর্বপ্রথম যে জিনিসটা পাবেন সেটা বিক্রি। সেটা তারা বলেই দিচ্ছে যে তুমি যদি সেলসটা ইয়া করো, মানে সিলেক্ট করো, তাহলে তোমাকে সেলসই দেওয়া হবে, বিক্রয়ই করে দেওয়া হবে। তারপরে তুমি ক্যাটালগ সেল করতে পারবে এবং তোমার অডিয়েন্সের সাথে তুমি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এবং কলের মাধ্যমে তুমি যোগাযোগ করতে পারবে। তাহলে আমরা যদি চিন্তা করি, কখন কোনো একটা আপনি যদি আহ, একটা কাজ পাওয়ার পরে আপনার বায়ারকে আপনি জিজ্ঞাসা করেন যে স্যার আমি কোন অ্যাডটা চালাবো, সাথে সাথে আপনার অর্ডারটা ক্যান্সেল করে দেবে। আপনার এই যে বিশাল একটা আলোচনা করলাম, যেটা আপনি দেখবেন আপনি ইউটিউবের কোনো ভিডিওতে এই আলোচনা পাবেন না। আপনি 10 তলা বিল্ডিং করবেন অথচ আপনি ফাউন্ডেশন দিলেন না, তাহলে তো হবে না। আপনি অ্যাড এক্সপার্ট হতে হবে, সর্বপ্রথম আপনার এই 6টা অপশন, 6টা অবজেক্টিভ আপনার 100% ক্লিয়ার থাকতে হবে যে কখন কোন সময় আমি কোন অ্যাডটা চালাবো। আপনি গাড়ির ড্রাইভার, আপনি কখন ব্রেক ধরতে হবে সেটাই যদি আপনি না জানেন, আপনি সব কিছু জানেন, কিভাবে আপনি গাড়ি চালাতে হয় সব জানেন, কিন্তু কখন কোন জায়গায় ব্রেক করতে হবে সেটাই জানেন না, যদি আপনি এটা না জেনে অ্যাড তৈরি করেন, তাহলে ওই ড্রাইভারের মতো আপনার অবস্থা হবে। আপনি প্রথম দিনে আপনি অ্যাক্সিডেন্ট করে বসবেন গাড়ি চালাতে গেলে, প্রথম দিনে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। সো আমার এই আলোচনাটা আপনাকে বুঝতেই হবে, এই আলোচনাটা আপনাকে বুঝতেই হবে, না বুঝলে আপনি অ্যাড, প্র্যাকটিক্যালি অ্যাড চালাতে পারবেন না। আপনারা আমার কথা ক্লিয়ার বুঝছেন কিনা একটু কথা বলুন। জি স্যার, ক্লিয়ার বুঝছি স্যার। জি স্যার, বলছি। তাইলে ইনশাআল্লাহ। রেকর্ডিংটা অফ করে দেন স্যার।